হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমার একটা অলস সকাল তোমাদের সাথে শেয়ার করছি। অলস এই কারণেই বললাম, জেনারেলি সন্দীপ বৃহস্পতিবার করে অফিস যায়, তো রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না। আমি মা আর মেয়েতে মিলে সিদ্ধ ভাত খেয়ে নিই, খালি ব্রেকফাস্টটা বানাই। তো সেরকমই একটা দিন। আর সকালবেলায় বেডরুম থেকে ভিডিও কখনোই আমি এই কারণে স্টার্ট করতে পারি না, কারণ ওই সময় চিনি সন্দীপ সবাই ঘুমিয়ে থাকে আর বেডরুমে লাইট টাইট জ্বালানো যায় না। ওই জন্য বেডরুম থেকে বাইরে এসে ফ্রেশ হয়ে আগে আমি রান্নাঘরে এসে গেছি যে আমরা ব্রেকফাস্ট করব, কারণ চিনি যে কোনো সময় উঠে যেতে পারে। আমি এমনি দেরিতে উঠেছি, 8টা সাড়ে 8টার সময়। তো চিনি উঠলে ওকে যাতে ব্রেকফাস্টটা দিতে পারি। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর আমি ইউজুয়ালি এই দিকটা সকালবেলায় প্রায় 10 থেকে 15 মিনিট এখানে এসে দাঁড়াই বা বসি, কারণ এইদিকে বৃষ্টি পড়ার পরে না গাছগুলো আরও বেশি সবুজ, মানে নতুন পাতা হয়েছে আর ফুলের কালারও কত সুন্দর হয়ে গেছে, ফুলও ফুটছে। দাঁড়ালে মনটা বেশ ভালো হয়ে যায়। তারপরে দেখবে নিজেরও তো অনেক কাজকর্ম থাকে, ব্রাশ করা, অনেক কিছুই থাকে, একটু স্কিন কেয়ার করা। সেভাবে খুব একটা স্কিন কেয়ার তো করা হয় না, কিন্তু যেটা বেসিক জিনিস থাকে সেটা আমি সবসময় হাজার ব্যস্ততাতেও একটু চেষ্টা করি। তো ওই একটুখানি আমি ফেসে ক্রিম অ্যাপ্লাই করে নেব। এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, যেটা ভীষণ ভালো, আর ওটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে এখনও কিন্তু চিনি আর সন্দীপকেও ওঠেনি, তো যত তাড়াতাড়ি না উঠছে আমি ততক্ষণে আমার কাজগুলো একটু করে নিচ্ছি। আর দেখো, এদিকে আমি একটুখানি সকালবেলায় উঠে না চিয়া সিড খাই ম্যাক্সিমাম দিন এই সময়টাতে, কিন্তু উষ্ণ গরম জলে লেবুর রস দিয়ে। বাট গতকালকে রাত্রিবেলা আমার বান্ধবী ফোন করেছিল, আমার খুব কাছের বান্ধবী তন্দ্রা। ওর সাথে না প্রায় 2 ঘন্টা গল্প করেছি। তো রাত্রে না আমি আর ভেজাতে ভুলে গেছি, তাই সকালবেলায় গরম জলটা তো খাই, একটু লিউকওয়ার্ম ওয়াটার খাই, ওটাই একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম, খেলাম। এ সমস্ত করতে করতে চিনি ঘুম থেকে উঠে চলে এসছে, ওকে একটু জল দিলাম, খালি পেটে প্রত্যেকদিন একটু জল দিই। আর ব্রেকফাস্ট তো রেডি করাই ছিল, তো সেটাতেই আর কি ওই ভেজে রাখা বাদাম, কাজু, কিশমিশ ওগুলো অ্যাড করে দিলাম। ওগুলো না আগের থেকে অ্যাড করে রাখলে না নরম হয়ে যায়, সেই ক্রিস্পি ব্যাপারটা থাকে না। তো আগে চিনিকে দেবো, দেন আমরা সন্দীপের জন্য একটু কফি বানাবো। সন্দীপ উঠে গোপালকে তোলে, তারপরে হচ্ছে গিয়ে কুলত্ত কলাইয়ের জলটা খায়। প্রত্যেকদিন খায় না, অল্টারনেট ডেতে খায় এখন কুলত্ত কলাইটা। তো কিছুক্ষণ পরে আমরা চা কফি যা খাওয়ার খাই। তো চিনি ততক্ষণ খাচ্ছে, এবার আমি চলে এসেছি একটু কফি বানাবো আমাদের দুজনের জন্য। ব্ল্যাক কফি বানিয়েছি। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন তিনজনই খাবো। আর সন্দীপ তো অফিস যাওয়ার আগে ঘর পরিষ্কার করে দিয়েই যায়। পুজো আমি দিয়ে দেবো স্নান করে। এই চিনির জন্য বেশ কিছু পার্সেল আসছে, আগেও একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। তো এই চলে এসছে। আর দেখো এই জামাটা কি সুন্দর না। ওর কিন্তু আমি প্যান্টগুলো সব 5 to 6 ইয়ার্স নিই, কোনোটা 7 to 8 ইয়ার্সও নিই, একটু বড়ই পরাই। জামা কাপড়ও যেটা মনে হয় যে 5 to 6 ইয়ার্স দরকার, 5 to 6 ইয়ার্সে নিই। কারণ কিছু কিছু ব্র্যান্ড আছে দেখবে একদম ঠিকঠাক সাইজ থাকে, কিছু কিছু ব্র্যান্ড থাকে ছোট, আবার কিছু কিছু ব্র্যান্ড বড়। তো ওটাই বুঝে নিই। এই ব্লগটাও এখানে শেষ করব। চিনি অনেকদিন ফ্রাইড রাইস খায় না, খেতে চাইছিল, বিনস আর ডিম দিয়ে বানিয়ে দিলাম, সাথে শসা আর দই। ও খাক, দেন আমি খাবো। চলো টাটা।